হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইমরান। আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমার 2 বছরের এই কাজের মধ্যে অভিজ্ঞতা আছে এবং আমি প্রফেশনালভাবে কাজ করি ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এর মধ্যে। আমি প্রায় 2 বছর ধরে কাজ করে আসছি এবং ভালো একটা কাজের রিভিউ পাচ্ছি। আজকে আমি আমার ইউটিউব থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যা গ্রাফিক্স ডিজাইনারদের একটা মনের অনুভূতি সফটওয়্যার, যা দিয়ে তার মনের মতো অনেক কিছু করা যায় যা সে করতে চায়। এবং আমি ওইখান থেকে আমি আগে আরও 2টা ভিডিও ছাড়ছিলাম, আপনারা আগের ওই 2টা ভিডিও দেখবেন। এবং আমি আজকে প্রায় 10টা টুলবার নিয়ে আমি কাজ করব। 10টা টুলবার আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলেন আমি আমার কাজে চলে যাই। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল ডিজাইন। তো এই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি কী কাজ করলাম। তো চলেন আমি আমার কাজে চলে যাই। প্রথমে আমি ফাইলে যাব, নতুন একটা টেমপ্লেট নেব। আপনারা যদি চান এখান থেকেও টেমপ্লেট নিতে পারবেন। এখানে টেমপ্লেটের নাম দিতে পারবেন, যেরকম আমি দিলাম ইমরান। দেওয়ার পরে না পয়েন্ট দিতে পারবেন, পিসেস দিতে পারবেন, ইঞ্চি দিতে পারবেন, মিলিমিটার দিতে পারবেন, সেন্টিমিটার দিতে পারবেন, পিক্সেল দিতে পারবেন। অ্যান্ড পিক্সেল দিতে পারবেন। এখানে হোয়াইট, এখানে হাইট। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হচ্ছে আর্টবোর্ড। আপনি চাইলে একের অধিক আর্টবোর্ড নিতে পারবেন, প্রায় 10টা আর্টবোর্ডও নিতে পারবেন, প্রায় 100টা আর্টবোর্ডও নিতে পারবেন, আপনার ইচ্ছা। এটা হচ্ছে পিটি, মানে হচ্ছে আপনার এই যে সাইডে দিয়ে একটা ইয়া হবে। আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম। আপনারা দেখেন এই যে পিটিটা কি হচ্ছে দেখেন। এটাই হচ্ছে পিটি, মানে ব্লেড। এটা হচ্ছে ব্লিড। মূলত আমরা বলি গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা মূলত বলে ব্লিড। আর গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে ফ্রিল্যান্সিং জগতে ভালোভাবে কাজ করতে পারলে ভালো একটা অ্যামাউন্টের টাকা আর্ন করতে পারবেন, যা বাংলা একটা সরকারি চাকরিজীবীদের থেকেও অনেক হাই লেভেলের টাকা। এখানে আমি নিলাম। তো আজকে আমি দেখাবো, আমি গত 2টা ভিডিও দেখেছিলাম টুলবার, ডাইরেক্ট সিলেকশন টুলবার, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল, কার্ভেটর টুল, টেক্সট টুল, লাইন সেগমেন্ট টুল। আজকে আমি দেখাবো হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই যে রেক্টেঙ্গেল টুল দেখেন, রেক্টেঙ্গেল টুলে আছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। দেখেন আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমি কালারটা চেঞ্জ করি, শিপ। এখানে যদি আপনি, এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে ফিল। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই। অল্টার ধরে মাউসের কার্সরটা একটু সামনে নেবেন, সামনে দেখতে পারবেন এই যে কালো একটা, এটা হচ্ছে স্ট্রোক। এটা যদি আমরা বাড়াতে চাই, এই যে স্ট্রোকে যাবেন, আপনার যত মন যায় তত নিতে পারবেন, ঠিক আছে। এবং ফিল যদি নান করতে চান, এই যে এটা টিপ দেবেন, ফিল নান হয়ে যাবে। আবার এরমা টিপ দেবেন, কালার আসে পড়বে। স্ট্রোক যদি নান করতে চান, এরমা টিপ দেবেন, কালার চলে যাবে। আবার এরমা টিপ দেবেন, কালার চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলস। এটা হচ্ছে রাউন্ড টুলস। রাউন্ড টুলটা হচ্ছে এই যেই এখানে রেক্টেঙ্গেল টুলে দেখেন একটা কোণা হয়েছে, আর রাউন্ড রেক্টেঙ্গেল টুলে কোনো কোণা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মনের মাধুর্যের মতো যেভাবে পারবেন এভাবে ডিজাইন করবেন। তারপর হচ্ছে ইলিপস টুল দেখেন এরকম হচ্ছে না। এখন যদি আমি সুদা করতে চাই, তো আমাকে শিফট অল্টার ধরে এটাকে সুদা করতে হবে, যেরকম আমাদের বাংলাদেশের পতাকার মধ্যে যেরকম লাল রাউন্ড গোল থাকে এরকম। আচ্ছা, তারপর দেখতে পারবেন পলিগন টুল। এটাকে বলে পলিগন টুল। এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে আসে, যাতে আমরা অনেক লোগো ডিজাইন করে থাকি এবং অনেক ডিজাইনও করে থাকি। তারপরে আছে আমাদের স্টার টুল দেখেন। স্টার টুলটা আপনারা বুঝতেই পারেন, স্টার ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তারপর হচ্ছে ফ্লেয়ার টুল দেখছেন, এই যে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল আমাদের কোনো কাজে আসে না, তো আমরা
এখন আজকে দেখতে পারলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টুলবার দেখতে পারলাম। তারপর আমরা নিব ব্রাশ টুল। এই যে ব্রাশ টুল দেখতে পারেন, এই যে দেখেন আপনি এভাবে ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবেন। একটা ডিজাইনের ব্রাশ টুল দিয়ে কাজ করবেন। এই যে দেখে যেরকম ধরেন এটা একটা ডিজাইন করলাম, ধরেন ভিন্ন একটা দেশের এই পতাকার মতো আঁকলাম আর কি। তো এটা যদি চান আপনারা কালার চেঞ্জও করতে পারবেন। দেখতে পাচ্ছেন, কালার চেঞ্জও করতে পারবেন। কালার চেঞ্জও করতে পারবেন। এখানে আমি ইতালির পতাকা বানিয়ে ফেলতেছি, ফেলছি। দেখো হচ্ছে ব্লাড, তারপর হচ্ছে প্লেন্ট ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে, দেখেন এটার কাজ হচ্ছে কি, আপনার যে এখানে যে এই এটার কাজ সেম, যে প্রিন্ট ব্রাশ টুলের কাজ আর ব্লাড ব্রাশ টুলের কাজ সেম এক। দেখতে পাচ্ছেন সেম এক, দুটোর কাজ সেম এক। বা একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনি শিখতে পারেন। তারপর হচ্ছে শেপ বিল্ডার হচ্ছে এই যে শেপার টুল এভাবে নিবেন। আপনার যদি সুদা এটা রাউন্ড দেন তাহলে নিবে কি, এটা কি বোঝাচ্ছে আমি বুঝাই। এই দেখেন এখান থেকে এখানে দিলেন সুদা একটা, মানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে সুদা এটার সাথে এটা জয়েন করলেন, তখন নিবেন এটার সাথে এটা নিবেন। ব্যাক হইলে ধরবো না, সুদা ধরতে হইব। সুদ হইলে ধরবো, দেখেন সুদ হইলে ধরবো, বে হইলে ধরতো না। আচ্ছা, তারপরটা হচ্ছে পেন্সিল টুল। দেখেন পেন্সিল টুল হচ্ছে আপনি যা করতে পারবেন, লিখতে পারবেন। এই যে আমি আমার নাম লিখলাম, এখানে লিখে দেখতে পাচ্ছেন, আমি আমার নাম লিখে ফেললাম। যেরকম হয়েছে আপনার একটু মানিয়ে নিয়েন। তারপর দেখলাম স্মুথ টুল হচ্ছে আমরা মাউসের একটা এরো বাটন ধরে দিব, এরকম টাচ করব, বড় হবে। এটা হচ্ছে স্মুথ টুলটা হচ্ছে, দেখেন আপনার দেখেন এবার এটা বাঁকা হচ্ছে না, সরি এটা হচ্ছে না। আমাকে নিতে হবে একটা ব্রাশ টুল নিতে হবে ফার্স্টে। তারপর স্মুথ টুল হচ্ছে আপনার বাঁকা যে স্থানটা, এটারে ওই সোজা করবো, বাঁকাটারে সোজা করবো। এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। স্মুথ টুল দিয়ে অনেক ভালোভাবে আপনি ডিজাইন করতে পারবেন, বাঁকাটারে সোজা করতে পারবেন। এবং হচ্ছে স্মুথ টুলের কাজ। আচ্ছা, আমার এখানে হচ্ছে না। আচ্ছা, এটা আপনারা দেখতে পারবেন, দরকার পড়লে আমি নেক্সট ক্লাসে এটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, পাত ইরেজার টুল, এটা দিয়ে পাত ধরতে পারবো আমরা। এই যে পাত আলাদা করে ফেলছি আমরা, এটা দিয়ে পাত কাটতে পারবো। পাত কেটে ফেলছি, কিন্তু এটা হচ্ছে জয়েন্ট টুল, এটা দিয়ে আমরা পারলে জয়েন দিতে পারবো। শিফটে ধরে
দেখেন আমরা চাইলে জয়েন দিতে পারবো। এই যে দেখেন দেখছেন, এখন এটা চাইলে লড়বে না, দেখছেন এটা চাইলে লড়বে না, দেখছেন লড়তেছে না, কিন্তু কিন্তু জয়েন হয়ে গেছে, এটা জয়েন হয়ে গেছে, মূলত এটা জয়েন হয়ে গেছে। তারপর হলো ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আমরা এটা মুছতে পারবো। এবং এরপর হচ্ছে সিজার টুল। সিজার টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে আলাদা করে এটাকে কেটে ফেলতে পারবো। এই যে এটা কেটে ফেলছি কিন্তু আমরা। সিজার টুল দিয়ে সুন্দরভাবে কাটতে পারবেন যে কোনো শেপ, যে কোনো স্ট্রোক, যে কোনো অ্যাঙ্গল পয়েন্ট, আপনি কাটতে পারবেন। তারপরটা হচ্ছে নাইফ টুল। এই যে দেখুন নাইফ টুল দিয়ে এরকম, নাইফ টুলের কাজ হচ্ছে নাইফ টুলের কাজ স্যার, নাইফ টুলের কাজ, এটা হচ্ছে নাইফ টুলের কাজ। এটা ধরে আমি এখন যদি স্ট্রোক দিই, দেখতে পাচ্ছেন নাইফ টুলের কাজ। নাইফ টুলের হচ্ছে পেঁচানো কাজ, দুনিয়া আজে বাজে পেঁচানো কাজ। তো আজকে আপনারা দেখছেন যে আমি প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা কাজ দেখিয়ে ফেলছি। আপনাদের কথা ছিল 10টা কাজ, দেখুন আমি প্রায় 15টা কাজ দেখিয়ে ফেলছি। আপনারা ভাই আমার এই যে ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, যাতে আপনারা এই কাজগুলা একবার দেখা মাত্র যেতে পারেন। ভাই যত ভালোভাবে দেখবেন তত শিখতে পারবেন। আর আমাকে কমেন্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও যাতে আমি আবার আপলোড দিতে পারি, এবং ইমিডিয়েটলি আমি যাতে 15 দিনের ভিতরে এই কোর্সটা শেষ করতে পারি। তো আমি যেহেতু প্রথম যে 2-3টা ভিডিও ছাড়ছি এটি একটু ছোটো ছোটো হয়, নেক্সট টাইম থেকে আমি চাইবো একেবারে সবগুলো দেখিয়ে দেওয়ার জন্য, এবং আরেকদিন মেনু বার, আরেকদিন টুল বার, আরেকদিন এই যে পাথফাইন্ডার, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আজকের জন্য আমি বিদায় নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।